আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে ঢেঁড়সগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি, তো থাম্বনেল দেওয়ার জন্য একটা ছবি তুলে নিলাম। আজকে ঢেঁড়স, সবাই তো এই ঢেঁড়স মানে ভেন্ডি বলে, ভেন্ডি ভাজি করে। তো আজকে আমি ভেন্ডি ভাজি করবো। আমরা ঢেঁড়সই বলি, ভেন্ডি বলি না। তো আজকে ঢেঁড়স ভাজি করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের রান্না চ্যানেল না, তারপরেও যেটা আমরা খাবার খাই ব্লগ চ্যানেল, তো যা কিছু করে আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম এটাও করি। আজকে ঢেঁড়সের রেসিপি, সাথে আর কী কী থাকছে, তো দেখে থাকুন পুরো ভিডিওটা, ফুল ওয়াচ করে দেখবেন। আর বিশেষ করে আমার ভিডিওতে কিন্তু কেউ লাইক দিচ্ছে না, কমেন্ট বেশি, লাইক দিচ্ছে না। তো আশা করি সবাই লাইকটা দিবেন। কমেন্ট কম বেশি হলে কম হলে সমস্যা নেই, কিন্তু লাইকটা কিন্তু করতে হবে, সেটা কিন্তু কেউ দেয় না। কমেন্ট করতে পারলে একটা লাইক দিতে কি সমস্যা, তো কি সময় লাগে। আমি কিন্তু যার ভিডিও দেখি প্রথমে একটা লাইক দিয়েই দেখি। তো আশা করি সবাই আমার প্রথমে একটা লাইক দেবেন, কমেন্ট পরে করবেন, কিন্তু প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা অন করে রেখে দেবেন। তারপর লাস্টে একটা বড় কমেন্ট না করতে পারলে, অনেকের বেশ বিজি থাকে, তো ছোট্ট একটা কমেন্ট করলে হবে, সমস্যা নেই, কিন্তু লাইকটা দিবেন। আশা করি সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, তো লাইকটা দিবেন। তো চলুন এখন কেটে নিই। তখন কেটে আগে ধুয়ে নেবো, তারপর কেটে নেব, দেখতে থাকুন। অফ ক্যামেরায় কিন্তু দেখেন, আর ঢেঁড়স কিন্তু কেটে নিয়েছি। তো একটু ডিজাইন করে কাটছি, দেখেন এভাবে কেটে নিয়েছি। অনেক সময় গোল গোল করে কাটা যায়, আমি একটু একটু ডিজাইন করছি, তো এভাবে কেটে নিয়েছি। এখানে লবণ আর একটু অল্প একটু হলুদ দিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কিন্তু আমি দিয়ে নিয়েছি। চারিদিকে আমি এই যে কড়াইটা কিন্তু তুলে দিয়েছি, তো চুলাটা অন করে দিলাম। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়েছিলাম, তো ভাতটা কিন্তু এই যে হয়ে গেছে। তো এই যে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন কিন্তু সব কিছু আমি যে ঢেলে দিচ্ছি। এভাবে ভিডিও করা কিন্তু অনেক রিস্ক, রান্না করতে করতে অনেক কারণে ফোন নিয়ে কিন্তু সমস্যা হয়। ভিডিও করা এবং রান্না করা কিন্তু অনেক রিস্ক নিয়ে করতে হয় আমাদের, তারপরে করি। এত কষ্ট করে ভিডিও ছাড়ি, আপনারা কিন্তু ঠিকভাবে কেউ লাইক দেন না, এই জন্য অনেক মন খারাপ আমার। মাঝে মাঝে মনে হয় যে চ্যানেলে আর রাখবো না। ওই যে বলে না যে মায়ায় পড়ে গেছি, তো মায়ায় পড়ে কিন্তু আমরা কিন্তু ছাড়তে পারি না। এবং সবার সঙ্গে পরিচিত হয়ে কিন্তু অনেক কিন্তু সবার প্রতি একটা মায়া পড়ে গেছে। এখানে আসলে সবার সঙ্গে কথা হয়, দেখা হয়, সবাই কে কী করছে, কারণ ভিডিওতে সব কিছু সবাই শেয়ার করে, আমরাও করি। এভাবে কিন্তু আমাদের কথাবার্তা হয়, পার্সোনালি কথা হয় না, কিন্তু এভাবে কথা বললে মানে ভিডিওতে দেখলেই কথা বলা হয়ে যায়। অনেক সময় মনে হয় যে ওরা কী করতেছে, আমি কী করতেছি, এগুলো কিন্তু আমরা শেয়ার করি। কী রান্না করতেছি, সারাদিন কী করি, কার বাসায় কী হচ্ছে, কার কোথায় প্রোগ্রাম হচ্ছে, দাওয়াত খেতে যাওয়া, সব কিছু কিন্তু এই ব্লগগুলোতে আমরা শেয়ার করি। তো এভাবে কিন্তু আমরা একে অপরের কিন্তু খোঁজ খবর রাখি। সেই জন্য বললাম না যে মায়ে হয়ে গেছি, তো মায়ের টানে কিন্তু ছাড়তে পারতেছি না। তো আপনারা দয়া করে যারা ভিডিও দেখেন অবশ্যই দেখেন, কিন্তু একটা লাইক দিতে কিন্তু কিছু লাগে না, একটা লাইক দেবেন। সবাইকে বলছি, আবারও বলছি। তো কথা বলতে বলতে কিন্তু আমরা যে পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। আমি এর সব কিছু দিয়ে নিয়েছিলাম, একটু জিরা দিয়ে নিয়েছিলাম, তেজপাতা তো দিয়েছি। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি ঢেঁড়সটা দিয়ে নিই। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, নিচে কিন্তু পানি দিয়ে নিয়ে যাবে। ঢেঁড়সের যে পানিটা কিন্তু বাড়াবে, পানিটা কিন্তু ঢেঁড়স সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু কিছুক্ষণ
এভাবে ভেজে তারপর কিন্তু ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমি বের হয়ে। আর জালটা কিন্তু খুব আস্তে দিতে হবে। এতক্ষণ চুলাটা কিন্তু একটু জোরে ছিল, এখন কমিয়ে দিই। এখানে কিন্তু আধা কেজি আছে ঢেঁড়স আছে, সবটাই কারণ ভাজ পেয়েছি তো এই জন্য সবটাই নিয়েছি। তো আমাকে অনেকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করে, তো সবার কমেন্ট কিন্তু আমি করতে পারি না, তো মামা অনেক অনেক সাপোর্ট করে। তো কিছু কিছু আমি আপুদের আমি নাম বলছি, বিশেষ করে আমার বড় প্রিয় আয়শা আপু আমাকে অনেক অনেক সাপোর্ট করে, মরিয়ম আপু, তারপর জান্নাত আপু আছে, আগের অনেক বন্ধু আছে। ছেলেদের মধ্যে আমাকে অনেক সাপোর্ট করে, বিশেষ করে সুজন আমাকে বেশি সাপোর্ট করে। ঐশী আছে, ফাতেমা আপু, মিশফা, রুনা আপু, মনিরা আপু, অনেক আপু আছে, সোমা আপু আছে, অনেক অনেক সবাই সাপোর্ট করে। তো সবার নাম একটু একটু বলতেছি, তো যখন বলতে চাই তখন কিন্তু আটকে যাই, কারণ প্রত্যেক দিনই কিন্তু আমরা তাদের ভিডিও দেখি। তো সবার নাম কিন্তু আমি যখন আসবো তো সামনে এসে আমাদের সবার ভিডিও কমেন্টে রিপ্লাই কি কমেন্ট করছেন সেগুলো আমি নিজে রিপ্লাই অবশ্যই দেবো। তখন একটু ঢেকে দিই, তো ছোটো একটা ঢেকে দিলাম। তো এখন একবার আমি নেড়ে দেবো। তো দেখেন অনেকটা কিন্তু কমে গেছে। তো ঢেঁড়সের যে পানিটা বের হচ্ছিলো তো সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে রাখবো, ঢেকে রাখলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তারপর কিন্তু আর ঢেকে রাখবো না। তো শেষে কিন্তু ভেজে নেবো, পানিটা শুকানো পর্যন্ত আমি ঢেকে রাখবো। তো ছোট্ট একটা দিয়ে ঢেকে রাখছি, যাতে চাপা দিয়ে রাখছি সিদ্ধ হয় এই জন্য। তো এখন আবার কিন্তু দেখেন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে, কত কম সিদ্ধ হয়ে গেছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর ঢেকে দেবো না, এখন কিন্তু অবশ্যই নাড়তে থাকবো। একটু যখন আরেকটু ভেজে নেওয়ার পরে তারপর তেল দিয়ে দেবো কিন্তু। তো নাম বলতে বলতে আমি থেমে গিয়েছিলাম আর আপুদের, তো আরও আপুদের নাম বলতেছি। সুমি আপু আছে, ফাতেমা আপুর নাম তো বলছি, তারপর ঐশী আপু আছে আমার, তারপর বিডি ফুড আইডি থেকে অনেক সুন্দর কমেন্ট করে, আপু আমাকে অনেক সাপোর্ট করে। তারপর নাজমুল হোসাইন আইডি থেকে আমাকে সাপোর্ট করে, শারমিন আপু আছে, কারো আছে নাম তো বলবো তো মনে পড়তেছে না এখন, মানে যখন কথা বলি তখন কিন্তু মানে মনে আছে কিন্তু মুখে আসতেছে না। তো দেখে দেখে বললে কিন্তু অনেক ভালো হয়। তো কী কমেন্ট করছে সেগুলো কিন্তু আমি করে শোনাবো একদিন, তো রিপ্লাই দেবো। চ্যানেলের নাম বললাম। তো ইলমা ব্লগ থেকে আপু আমাকে অনেক সাপোর্ট করে, স্বপ্না আপু আছে, তার চ্যানেল আছে, তো তার নামটা শুধু আমি বলতেছি, অপর্ণা আপু। তারপর লিমা আছে, অনেক সাপোর্ট করে লিমা আমাকে, সে প্রথম থেকে সাপোর্ট করতেছিল, এখনও করে। তো অনেক অনেক ধন্যবাদ লিমাকে। তারপর সুইটা আপু আছে, রুজি আপু আছে, কমেন্ট কতগুলো থাকে তো সবার নাম বলা কিন্তু সম্ভব না। তারপর ট্রাভেল আইডি থেকে ভাইটা আমাকে সাপোর্ট করে, আলমগীর ভাই আছে। তারপর লাভলু ভাই, লাভ ফিজ ব্লগ আইডি, তো লাভলু ভাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে। তো সে তার আইডিতে মাছ ধরার ভিডিও দেয় কিন্তু অনেক ভালো লাগে, দেখেন নাম বললাম। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, কি সুন্দর কমেন্ট করার জন্য। কিন্তু বাইরে যারা ভিডিও দেখে বিশেষ করে তারা মনে হয় আমার ভিডিওতে লাইক দেয় না, এই জন্য আমি বলতেছি তারা আমার ভিডিও দেখবেন, অবশ্যই লাইক দেবেন। আমিও সবার লাইক দিয়ে কিন্তু সবার ভিডিওটা দেখি, ওয়াচ করি। যার ভিডিও মানে কখনো অর্ধেক বা 2-3 মিনিট দেখি নাই, কিন্তু ফুল ভিডিও দেখে দিই, আপনারা দেখে দেবেন। তো এখন একটু তেল দিয়ে দেবো কিন্তু,
ভাজিটা প্রায় হয়ে গেছে শেষের দিকে। তেলটা দিয়ে নিলাম। জলটা মনে কমিয়ে রাখছিলাম একটু। বেশি ভাজলে কিন্তু একদম মানে এগুলো তাহলে হয়ে যাবে, তো সেগুলো কিন্তু অল্প করে ভাজতেছে। এই দেখেন এরকমই থাকবে, যেরকম খাচ্ছিলাম সেরকম সিদ্ধও কিন্তু হয়ে গেছে। তেল দিয়ে নিয়েছি, তো আর 1 মিনিট ভাজি করবো, কিছুক্ষণ না 1 মিনিট নাড়ার পরে কিন্তু হয়ে যাবে। এভাবেই আমাদের ঢেঁড়স ভাজি করি, মানে কাটার সিস্টেমটা আলাদা আলাদা, যে যেরকমভাবে খাই একইভাবে কাটলাম। গোল গোল করেও কাটা যায়, অনেক সময় আরও বড় বড় করেও কেটে কিন্তু ভাজি করা যায়। পানি দিলে কী হবে, ড্রেসটা কিন্তু অনেকে বোঝে না, ড্রেসটা কিন্তু একদম গলে যাবে। তো গলে যায়, দেখেন আমার যেরকম সেরকমই আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে কিন্তু এই যে ঢেঁড়স ভাজি। আজকে রেসিপিটা সবার কাছে কেমন লাগলো সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।